আচ্ছা, আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের ৮ নম্বর ক্লাস। তো first আচ্ছা, আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? তাহলে স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? আচ্ছা, তো আজকে আমরা শিখবো, এর আগে শিখেছিলাম আমাদের এর আগের ক্লাসটা কি নিয়ে যেন ছিল? কন্টেন্ট আওয়ার টুল নিয়ে। আচ্ছা, হ্যাঁ, এর আগের ক্লাস ছিল কন্টেন্ট আওয়ার টুল নিয়ে। তো আজকে আমরা শিখবো ইরেজার টুল। ওই ইরেজার টুলটা আমরা একটু বিস্তারিতভাবে জানবো। ইরেজার টুলের অনেক কাজ আছে, আমরা অন্যভাবে করতে পারবো, কিন্তু যেহেতু আমরা টুল সম্পর্কে জানছি সবগুলো টুল জেনে নিব। আর ইরেজার টুল টুকিটাকে অনেক কাজে খুবই দ্রুত কাজ করতে হবে। আচ্ছা, তো ইরেজার টুলে তিনটা অপশন আছে। ফার্স্টে তো বেসিক আমরা জানি যে যেটা দিয়ে ইরেজ করে। আর ইরেজার টুলের সেটিংসও পুরো ব্রাশ টুলের মতো। ব্রাশ টুলের একটা আমাদের পুরো ডিটেল ক্লাস ছিল, সেটিংস কিভাবে বড় করবো ছোট করবো, ফেদার কমাবো বাড়াবো, অপাসিটি, ফিল, ফ্লো, এগুলা কিভাবে কমাবো বাড়াবো, এগুলো ব্রাশ টুল আমরা শিখছি। তো ব্রাশ টুল আর ইরেজার টুলের এই সেটিংসটা পুরাই সেম। যদি আমরা হার্ড ফুল করে দিই, তাহলে যদি আমরা হার্ডনেস ফুল করে দিই, আচ্ছা, অনেক সাইজ অনেক বড় হয়েছে এই জন্য। এখানে যদি হার্ডনেস ফুল করে দিই, যে ফুল একদম হার্ডনেস মুছে যাবে। আর যদি হার্ডনেস কমায় দিই, তাহলে এই যে আশেপাশে একটা ফেদার চলে যাচ্ছে। তো আমরা মনে করতে পারি যে ইরেজার টুলে তো আমরা খালি মুছবো, তো হার্ডনেস ফুল রাখলেই তো হয়, আশেপাশে এমন ফ্লো কেন? আমাদের দেখা যায় অনেক হালকা একটা শেড দিতে হয়, ফেদার আনতে হয়, ওই সময় এটা লাগে। যেমন যদি একটা আমি ছবি নিয়ে রাখছিলাম, এই যে যেমন একটা আমি কভার বানিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই যে দুইটা জায়গায়, এই দুই জায়গায় কিন্তু মিশে গেছে। তো এখানে আমি ফেদার এই ইরেজার টুল দিয়ে হালকা একটু মুছে দিছি, ফ্লোটা বাড়ায় দিয়ে। ফ্লোটা বাড়ায় দিছে বলতে হার্ডনেসটা একদম কমায় দিয়ে হালকা এখানে মুছে দিছি, এখন কিন্তু দুটো পুরো ব্লেন্ড হয়ে গেছে। তো এটা আরো অপশন থাকে, আরো অনেক অপশন থাকে করার জন্য, কিন্তু আমি শর্টকাটে করে দিছি, আমার কোনো সময় লাগে না এটা। তো এরকম অনেক কাজ আমরা ফ্লো, হার্ডনেস কমায় করতে পারবো। তো ইরেজার টুল আমরা এটা তো প্রথমটা বুঝতেই পারছি, বেসিক ইরেজ করার জন্য কিছু মুছতে হলে আমরা এটা দিয়ে ডিরেক্ট মুছে ফেলবো। আচ্ছা, তো সেকেন্ড আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটা আমরা শুনেই বুঝতে পারছি এটা কি কাজ করবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের আগে আমরা আরেকটা টুল দেখে নিই, ছোট টুলটা দেখে নিই, ম্যাজিক ইরেজার। তো ম্যাজিক ইরেজার টুলটা কিসের কাজ করে? এটা অনেকটা ম্যাজিক ওয়ান টুল, এটা আর এটার কাজ সেম। আমি ম্যাজিক ওয়ান টুলের কথা বলছিলাম, যে যখন এই টুলটা সিলেক্ট করে কোনো কালারের উপরে রাখবো, যেমন এখানে রাখলাম, এই যে পুরা সেম কালার যেটা আছে ওইটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি টলারেন্সটা বাড়াই দিই, দিয়ে সিলেক্ট করি, এই যে ওয়ান টুলটা সিলেক্ট করি, তাহলে এই যে টলারেন্সটা বেড়ে গেল, মানে আরো বেশি করে কালার নিচ্ছে যতটুকু সিমিলার কালার আছে নীল কালারের সাথে। এই যে পাহাড়েও অনেক অংশটুকু আমরা নিয়ে নিচে দেখতে পাচ্ছি, কারণ এখানেও একটা শেড পড়ছে নীলের। তো এই যে টলারেন্সটা আমরা সবসময় কমায় বাড়ায় রাখি আমাদের কাজের জন্য আর কি। এক এক সময় এক এক টলারেন্স রাখতে হবে, তো আমরা যখন কাজ করবো একটু সেটিং করে নিব। তো এই ম্যাজিক ওয়ান টুলের কাজ কি বলছিলাম, কোনো একটা কালার এর উপরে রাখলে ওই সিমিলার কালারের যা যা আছে পুরাটা সিলেক্ট করে নিবে একসাথে, দিয়ে আমরা ডিলিট করি, বা ওটার উপরে কোনো সিলেকশনে আমরা যেই কাজ করি আর কি, এই যে অল ব্যাকস্পেস দিয়ে লাল কালার করে দিলাম, বা অন্য কিছু করে দিলাম, মানে যা ইচ্ছা মুছে ফেললাম শুধু এইটুকু জায়গা, যা ইচ্ছা তাই করতে হবে।
তো ম্যাজিক ইরেজার টুলের কাজটা কি, ওটা জাস্ট সেম ভাবে সিলেক্ট করবে, কিন্তু এটা ডিরেক্ট মুছে দিবে। এই যে আমি এটা সিলেক্ট করে সাপোজ এই যে সাদা কালারটার উপর রাখলাম, এই যে টলারেন্স আমার পুরা বাড়ানো, এই জন্য যতটুকু আছে পুরাটা নিয়ে নিচ্ছে। এই যে ম্যাজিক ইরেজার টুলে টলারেন্স 68, আচ্ছা এখানে সাদা পুরাটাই সাদা, তো এখানে কম সাদা আর বেশি সাদা, এর জন্য আর কি একটু বেশি জায়গাটা নিয়ে নিচ্ছে। তো এই যে সাপোজ আমরা যদি নীল কালারটা সিলেক্ট করি, এখানে ইয়ে হয়ে যাবে। এই তো এটাই আর কি ম্যাজিক ইরেজারের কাজ। যেই কালারটা আমরা রাখবো, যেই কালারটা আমরা সিলেক্ট করব, ওই কালারের সিমিলার সকল ধরনের কালার ওটা মুছে দিবে। তো ম্যাজিক ইরেজার টুল আর এমনি বেসিক ইরেজার টুল এই দুইটা নিয়ে তো আর কারো কোনো কোশ্চেন নেই, কেউ মাইক অন করে বলবেন। মাইক অন করে কেউ বলবেন, নাহলে আমি বুঝতে পারছি না। লাইনে কি আছেন সবাই? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এই দুইটা ইরেজার দেখলাম। আরেকটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ইরেজার টুলের শর্টকাট হলো ই, এটা মনে থাকবে সবার আশা করছি। কিবোর্ডে ই চাপ দিলেই, যে টুলে থাকি ই চাপ দিলেই ইরেজার টুলে মুভ করে ফেলবো। আর এখানে রাইট ক্লিক বা লেফট ক্লিক কিছুক্ষণ ধরে রেখে যদি রাখি, তাহলে এই তিনটা অপশন চলে আসবে, যেইটা এতে কাজ করবে সেই অপশনটা নিয়ে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা যদি আমরা সিলেক্ট করি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটার কাজ কি, এটা ওই সেমই প্রায়, ইরেজ করে দিবে, ব্যাকগ্রাউন্ডটা সামনে এনে দিবে। তো এইটার কাজ কি, এটা হলো আমরা, এটা হলো আপনার ম্যাজিক ইরেজার টুল আর বেসিক ইরেজার টুলের মাঝামাঝি একটা জিনিস। ম্যাজিক ইরেজার টুল কি করে, কোনো একটা কালার সিলেক্ট করে ওটা মুছে দেয়। বেসিক সিলেক্ট ইরেজার টুল কি করে, ওটা জাস্ট যেখানে আমরা মুছি ওইটুকু জায়গা মুছে দেয়। তো এই জায়গাটা হলো এই যে আমরা প্লাস চিহ্ন দেখছি না এই গোলটার মধ্যে, প্লাস চিহ্নের মধ্যে যেই কালারটা আসে সেই কালারটা মুছতে থাকে। তো সাপোজ এই যে এখানে যদি আমি নীল কালারটা মুছি, তাহলে নীল কালারটা মুছবে। এই যে দেখছেন আশেপাশের জায়গা বাদ দিয়ে কিন্তু মুছছে। আচ্ছা, আরো ভালো করে বুঝবেন যদি আমি এই যে এই পাহাড়ের অংশটুকু, এই যে এই জায়গাটা আমার সিলেক্ট করা, তো এই জায়গাটাই মুছছে। এই যে আচ্ছা আচ্ছা, এখানে পাহাড় সহ মুছে যাচ্ছে। প্লাস টুল যদিও আমার উপরের দিকে দেওয়া, পাহাড়ে দেওয়া নাই, তাও কিন্তু পাহাড় সহ মুছে যাচ্ছে। এটার কারণ কি, কারণ এই যে নিচের জায়গাটা কিন্তু সাদা। এই আগেরও যে প্রবলেমটা হয়েছিল যে সাদা আর পাহাড়টাও সাদা, তো শেডটা পুরো একই রকম, এই জন্য ফটোশপ ডিটেক্ট করতে পারছি না। আমরা যদি অন্য একটা দেখি, আচ্ছা এটা যদি দেখি যে পাহাড় আর এই আকাশের কালারটা আলাদা আছে এখানে, এটা কাজ করবে। এই যে প্লাস চিহ্নটা আমার কিন্তু দেওয়া আছে আকাশের এই কালারটাতে, যে কমলা বা অরেঞ্জ টাইপের যে কালারটা, এখানে যদি আমি ক্লিক করে আগের থাকি, এই যে দেখছেন, এই যে ক্লিক, এটার উপরে প্লাস সাইন রেখে যদি ক্লিক করে আগাইতে থাকি, এই যে আমার পাহাড়টা কিন্তু মুছছে না, এই যে মানুষগুলোও কিন্তু মুছলো না, শুধুমাত্র আকাশটা বাদ হয়ে যাচ্ছে। এই যে এটা হলো আমরা যখন কোনো প্রিসাইজলি ভাবে মুছতে চাই, তখন এটা অনেক কাজে লাগে। এই যে হালকা একটু পাহাড়ে চলে গেছে, এই জন্য পাহাড় মুছে গেছে। যেটা যদি আমরা এভাবে 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 করি, তাহলে হয়। তো এই যে এখানে আমরা সিলেকশন করা কিন্তু, এই যে তিনটা দুটো অপশন আছে, এখানে সিলেকশন করা আছে ফার্স্টটা। আচ্ছা, এটা আমি আরেকটা বুঝাই দিই। তো এখানে টলারেন্সটা আমাদের সেম কাজ করবে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মতো, ম্যাজিক ইরেজার টুলের মতো। যেমন টলারেন্স বাড়াইলে বেশি বেশি কালার সিলেক্ট করবে, টলারেন্স কমাইলে কম কালার সিলেক্ট করবে। তো সাপোজ যদি টলারেন্সটা আমরা এখানে 100 করে দিই, যতটুকু সম্ভব বেশি 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 জায়গা মুছবে। এই যে টলারেন্স 100, ওর ডিটেক্ট করার ক্ষমতা একেবারেই নাই হয়ে গেছে।
তো এই যে টলারেন্সটা আমরা ওটাও সেটিং করে নিব যখন আমরা যে কাজ করবো ওটার তুলনা করে। তো এই যে এখানে টলারেন্সটা আমার মেবি 40 দিলেই হচ্ছে, 40 করে দিই। এই যে এটা নিচে হচ্ছে, এই যে নিচে হচ্ছে। আচ্ছা, তো আচ্ছা এই টলারেন্সটা নিয়ে বুঝলাম। এখন এই যে এই অপশনটা কি, এটা হলো সিলেকশনের। তো আমরা এখানে মাল্টিপল সিলেকশন নিতে পারবো, যে একটা কালার আমরা সিলেক্ট করে নিলাম, পাশে পাহাড়টা আছে, পাহাড়টাও যদি আমরা মাউসের বাটনটা ছেড়ে আবার এখানে পাহাড়ে ধরি তাহলে পাহাড়ের কালারটা সিলেক্ট করি। আবার যদি এই যে কালো কালার আছে, এই পাহাড়েরটা ছেড়ে যদি এটা সিলেক্ট করি তাহলে এটা ধরি। এটা হলো মাল্টিপল কাজ করার জন্য। আর এমনি বেসিক্যালি থাকে এরকম, এই এই মাঝখানের অপশনটা, এটা হলো আমাদের যখন যেই কালারটা সিলেক্ট করব সেই কালারটাই মুছতে থাকবে। ফার্স্টে যদি আমরা সাপোজ, আচ্ছা এটা ইয়ে করে নিই, কিছু ব্যাকগ্রাউন্ড, যে সাপোজ আমি ফার্স্টে এইটা সিলেক্ট করলাম, এই কালারটা, তো এই কালারটাই মুছতে থাকবে। পাশের ব্যাকগ্রাউন্ডের উপরে পাহাড়ের উপর ক্লিক করলেও মুছবে না। হ্যাঁ, মুছতেছে না, ফ্লোটা কি কমানো আছে? আচ্ছা হ্যাঁ, আমি নিচে একটা কালার নিয়ে নিই, তাইলে সুবিধা হবে আপনাদের বুঝতে। এখানে মনে হয় সম্ভবত আপনারা হোয়াইট কালার দেখে বুঝতে পারছেন না। এই যে এখানে কিন্তু এই যে হোয়াইট কালারটা সরাই দিলে তখন বোঝা যাবে যে এই যে ট্রান্সপারেন্ট হয়েছে। এই যে এভাবে যেই কালারটা সিলেক্ট করবো ওই কালারটাই জাস্ট মুছবে এক ক্লিকে। তো আচ্ছা, তো ম্যাজিক ইরেজার টুল এটাই ছিল। তো আমাদের আজকে ক্লাস ইরেজার টুল নিয়ে ছিল। ইরেজার টুল যদিও ছোট একটা জিনিস, তা আমি সবগুলা টুলই মোটামুটি বিস্তারিতভাবে নিচ্ছি, কারণ সবগুলা টুলের সম্পর্কে যখন আইডিয়া থাকবে আমাদের কাজের গতি ভালো থাকবে, এবং সবকিছু আমরা যখন জানবো যে কোনো কাজ আমরা সহজে করতে পারবো। তো এটা আজকে ছিল আমাদের ইরেজার টুল নিয়ে ক্লাস। কারো কোনো যদি ইরেজার নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে এখন করেন।